নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি দুই রকম পদ্ধতিতে তৈরি ওটসের রুটি বা পরোটার রেসিপি। ওটস দিয়ে কতটা হেলদি সেটা তো আর এখন নতুন করে বলে দেওয়ার কিছু নেই, কিন্তু আমার মতো যারা ওটসের খিচুড়ি একেবারেই খেতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণ ইউজফুল। তাহলে চলুন ঝটপট এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মিক্সার জার আমি নিয়ে নিয়েছি এখানে ওটসটা গুঁড়ো করে নেওয়ার জন্য। আমি এখানে 2 কাপ ওটস ব্যবহার করছি, যে কোনো কোম্পানির ওটস আপনারা ব্যবহার করতে পারেন। এখানে ওজনে এটা মোটামুটি 135 গ্রাম মতো ওটস রয়েছে। তো এই ওটসটাকে আমাদের একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন ওটসটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু ওটসটা এরকম ফাইন পাউডার হয়ে যায়, মোটামুটি 10-12 সেকেন্ডই যথেষ্ট। তো এবার এই ওটসের গুঁড়োটাকে একটা বড় বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এর মধ্যে এবার একে একে বেশ কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। 2 কাপ ওটসের জন্য মোটামুটি ওই 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি আমি। 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। 1/2 চা চামচ মতো দিলাম এখানে লঙ্কার গুঁড়ো, এটা স্কিপও করতে পারেন। আর দিচ্ছি এখানে 1/2 চামচের একটু বেশি পরিমাণে জোয়ান। জোয়ানটাকে 2 হাতে তালুতে এভাবে ঘষে নিয়ে দেবেন, তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা, বেশ খানিকটা গ্রেট করা গাজর দিয়েছি, স্বাদ অনুযায়ী মিহি করে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর একটা ছোট সাইজের টমেটো মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। একটা ছোট পাতিলেবুর অর্ধেকটা এখানে আমি ব্যবহার করেছি। এবার প্রথমে এই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মানে প্রথমেই জল দিয়ে দিতে হবে না, প্রথমে শুকনো অবস্থাতে এগুলো মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। কেউ চাইলে গরম জল দিয়েও কিন্তু এই ওটসের ডোটা তৈরি করতে পারেন। সাধারণত প্রত্যেক দিনের রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম সফট করে ডোটা বানাই তার থেকেও একটু বেশি সফট করেই এই ডোটা তৈরি করতে হবে। মানে এটা একটু আঠালো টাইপের একটা ডো হবে। যেহেতু ওটস খানিকটা জল টেনে নেবে, সেই জন্য প্রথমে এটাকে একটু জল বেশি দিয়ে আঠালো করে মেখে নিতে হবে। তারপর কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন এটা ঠিক শেপে চলে এসেছে। তো আমাদের ওটসের ডোটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দিচ্ছি। 15 মিনিট পর এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো এই ডোটা যাতে হাতে স্টিক না করে তাই জন্য একটু শুকনো আটা হাতের মধ্যে মেখে নিয়ে তারপরই কিন্তু আমি ডোয়ের মধ্যে হাত দিয়েছি। আর দেখুন ডোটা কিন্তু এখন আর হাতে লেগে যাচ্ছে না, মানে ওটসের যতটা জল টানার ছিল সেটা কিন্তু টেনে নিয়েছে। তো এবার এই লেচিটাকে শুকনো আটার সাহায্যে বেলে নিতে হবে রুটির মতো করে। শুধু ওটসের এই রুটিগুলো বেলতে গেলে কিন্তু সাইড থেকে একটু ফেটে যাবে, তবে চিন্তা করার কিছু নেই, এর একটা উপায় আমি বলে দিচ্ছি। প্রথমে এটাকে একটু বড় করে আমি বেলে নিয়েছি। তারপর একটা টিফিন বক্স বা যে কোনো একটা টিফিন বক্সের ঢাকনা বসিয়ে এভাবে একটু চাপ দিয়ে গোল করে কেটে নেবেন, তাহলেই একদম সুন্দর গোল গোল রুটি বা পরোটা তৈরি হয়ে যাবে। আমি একটা ছোট টিফিন বক্স নিয়েছি, তাই রুটি বা পরোটা যেটাই বানাচ্ছি আমি সেটা একটু ছোট সাইজেরই হবে। আপনারা এটাকে বড় সাইজেরও বানিয়ে নিতে পারেন। আর সাইড থেকে যেটুকু অংশ কেটে বাদ দেওয়া হলো সেটুকু আপনারা বাকি ডোয়ের মধ্যে আবার মিশিয়ে দিতে পারেন। তো এইভাবে আরও একটা রুটি আমি একটু বেলে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, 2-3টে রুটি আমি বেলে নিয়েছি। এবার এগুলো সেঁকে নেওয়ার পালা। তো একটা ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম। নর্মাল রুটি আমরা যেভাবে সেঁকে থাকি সেভাবেই দুপিঠ থেকে প্রথমে রুটিটাকে সেঁকে নিতে হবে। তারপর চাইলে এটাতে একটু ঘি মাখিয়ে ভেজে নিতে পারেন, অথবা এই রকমভাবে রুটিও সার্ভ করতে পারেন। ভাজতে না চাইলে নর্মাল রুটির মতো ডিরেক্ট ফ্লেমের ওপরে দিয়ে এগুলোকে একটু সেঁকে নিতে পারেন। আমি দুপিঠ থেকে সামান্য একটু ঘি, মানে ওই যেরকমভাবে ঘি ব্রাশ করে দেওয়া হয় ওই রকম কয়েক ফোঁটা করে ঘি দিয়ে এই রুটিটাকে দুপিঠ থেকে ভালো করে ভেজে নিচ্ছি। চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে দেশি ঘি যেহেতু হেলদি ফ্যাট সেই কারণে আমি সামান্য একটু ঘি ব্যবহার করে রুটিগুলোকে ভেজে নিচ্ছি। যারা রোগা হওয়ার জন্য ডায়েট করছেন তারা কিন্তু এইভাবে ওটসের রুটি পরোটা বানিয়ে খেতে পারেন। ব্যাস, আমাদের প্রথম ওটসের পরোটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। এটাকে আমি ফ্রাইং প্যান থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি রুটি পরোটাগুলো তৈরি করে নিতে হবে। আমি এখানে পরের ব্যাচে একসাথে 2টো পরোটা ফ্রাই করে নিচ্ছি। যেহেতু এখানে ওটসের সাথে সবজি এবং কিছু মশলাপাতি অ্যাড করা রয়েছে, তাই এই পরোটাগুলো কিন্তু শুধু শুধু খেতেই খুব ভালো লাগবে।
মানে এই পরোটার সাথে সার্ভ করার জন্য কোনো তরকারির প্রয়োজন নেই। পছন্দ মতো যে কোনো সস, রায়তা অথবা শুধু একটু টক দই দিয়ে এটা সার্ভ করতে পারেন। আমি ঘরে পাতা টক দই নিয়েছি, উপর থেকে একটু বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা দিয়েই কিন্তু এই পরোটাগুলো আমি সার্ভ করছি। ওটসের পরোটা বানানোর জন্য এই রেসিপিটাই কিন্তু আমার সবথেকে প্রিয়, মানে আমার পার্সোনাল ফেভারিট আর কি। নর্মালি ওটসের মধ্যে একটা যে স্লিপারি ভাব থাকে, এই পদ্ধতিতে পরোটা বানালে কিন্তু সেটা একটুও থাকে না। যাই হোক, এবার দেখাই ওটসের পরোটা বানানোর আরও একটা পদ্ধতি। যে যে উপকরণ আগে দেখালাম সেই সমস্ত উপকরণই কিন্তু এখানে একই রয়েছে, শুধুমাত্র ওখানে জলটা কম ব্যবহার করা হয়েছিল, এখানে জলটা একটু বেশি দেওয়া হয়েছে এবং সেই অনুপাতে নুনটাও একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। এবার এই ব্যাটারটা দিয়ে বাকি পরোটাগুলো আমি তৈরি করে দেখাচ্ছি। খুব সিম্পলি যেভাবে আমরা গোলা রুটি বানিয়ে থাকি সেই রকমভাবেই কিন্তু এই ওটসের রুটি বা পরোটাগুলো বানাতে হবে। ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে 1 হাতা মতো ব্যাটার এর মধ্যে দিয়ে হাতা দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরপর অপেক্ষা করতে হবে ব্যাটারের ওপরের পোর্শনটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। ওপরের পোর্শনটা যখন পুরোপুরি এরকমভাবে শুকিয়ে যাবে তখন সাইড থেকে কয়েক ফোঁটা ঘি দিয়ে দিতে হবে, অথবা এটাও কিন্তু আপনারা না ভেজে শুধুমাত্র রুটির মতো সেঁকে নিতে পারেন। তবে এই পদ্ধতিতে ওটসের রুটি বা পরোটা বানানোর জন্য কিন্তু সময়টা একটু বেশি লাগে, মানে একটা রুটি ভাজতে 3 থেকে 4 মিনিট করে সময় দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রাখতে হবে। তো চাইলে আপনারা পরোটাগুলো এরকম ছোট ছোট না বানিয়ে একটু বড় করেও বানাতে পারেন, তাহলে একজনের জন্য একটা পরোটাই যথেষ্ট হবে, আর সময়টাও কিন্তু একই লাগবে। মানে একটু ছোট বানান বা একটু বড় করে বানান, সময় কিন্তু একই লাগবে এই পরোটাগুলো ভাজার জন্য। ওটসের পরোটা বানানোর কোন পদ্ধতিটা আপনাদের ভালো লাগলো বা সহজ লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর দারুণ হেলদি অ্যান্ড টেস্টি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অন করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।